আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনায় নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। আশা রাখছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সে ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করব, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আপনাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি। মন থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। আমি একটু অসুস্থ, কথাগুলো কিন্তু নাকে লাগছে, 2-3 দিন ধরে অনেক বেশি ঠান্ডা লেগেছে। তারপরও চেষ্টা করেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্লগটি নিয়ে হাজির হওয়ার জন্য। অনেকেই কমেন্টস করেছেন আপু ঈদের শপিং দেখতে চাই। এবার কিন্তু হাজবেন্ডকে কাছে পেয়ে ঈদের কেনাকাটা অনেক আগেই করে ফেলেছি। তার পিছনে একটা কারণ আছে, সেটা পরে শেয়ার করব। এখন একটা বিছানার চাদর দেখাচ্ছি, বলতে পারেন এটা ঈদকে ঘিরে। চাদরের কালারটা আমার ভালো লেগেছে আর কেন জানি আমি বুঝি না, একটু হলুদ টাইপের কালারের দিকে আমার নজরটা মনে হয় বেশি যায়। একজন আপু অনেক দিন আগে কমেন্টস করেছিল, আপু তুমি মনে হয় ইয়েলো টাইপ কালার একটু বেশি পছন্দ করো। আপুর কথাটা মনে হয় সত্যি। আচ্ছা যাই হোক, বিছানার চাদরটা কিন্তু খুবই কম দামে। এটা কিন্তু খুবই কমন একটা চাদর, অনেক আপুদের বাসায় দেখেছি এটা বিছিয়ে রাখে। এটার দাম মাত্র 600 টাকা পড়েছিল। এটা রাফিউসের জন্য কিনেছি। ভিডিও শুরুতেই সবার জুতাগুলো দেখাচ্ছি, সবার জন্য এবার জুতা কিনা হয়েছে। আর আমার যে জুতাগুলো দেখছেন এগুলো তো আমি আড়ং থেকে কিনেছিলাম, সেই জন্য কিন্তু আর এবার কোনো কেনাকাটা না, কারণ এগুলো দিয়ে ঈদ চালিয়ে নিব। আর একটু আগে যে আমার ছেলের জুতা দেখালাম, এটা হচ্ছে আমার বড় ছেলের জুতা, এটা আমি বাটা থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 2200 টাকা। এবার সবার জুতাগুলো একটু ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমার মেজো ছেলের জুতাটা, এটার দাম পড়েছে 3500 টাকা। আর এটা হচ্ছে আমার ছোট ছেলের, এটার দাম পড়েছে 2200 টাকা। ব্র্যান্ডের জুতাগুলো কিনলে কি হয়, অনায়াসে দেখা যায় 2-3 বছর পরা যায় যদি ছোট না হয়। আর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জুতা, সে মনে হয় অ্যাপেক্স থেকে 5 বছর আগে এক জোড়া জুতা কিনেছিল 4000 টাকা দিয়ে, এখনো সে এটা পরে। এবার জোর করে এই জুতাগুলো কিনে দিয়েছি। নিজের জন্য আসলে কোনো কিছু কিনতে চাই না, এটাই হচ্ছে পুরুষ মানুষের স্বভাব। এই জুতাগুলোর দামও 4000 টাকা পড়েছে, হয়তো আবার এগুলো 4-5 বছর পরবে। আমি কিন্তু আপনাদের দামগুলো বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ সবাই ঈদে কেনাকাটা করবেন, দামগুলো বলে দিলে একটা আইডিয়া পাবেন। আর এগুলো হচ্ছে আমার ছেলে মেয়েদের স্যান্ডেল। এবারের স্যান্ডেলগুলো একটু ভিন্ন ধরনের নেওয়ার চেষ্টা করেছি 4 ভাই বোনেরই। এই জুতাগুলোর দাম পড়েছে 500 টাকা করে। আয়েশামনির জন্য কিন্তু এবার অন্য কোনো জুতা কিনা হয়নি। ওর জন্য যে জুতাটা আমি এই যে রেখেছি, এটা আপনাদের ভাইয়া মনে হয় বিদেশ থেকে এনেছিল। 3 জোড়া জুতা একসাথে এনেছিল, এগুলো একটু বড় ছিল, সেই জন্য আর এবার কিনা হয়নি। সামনে হয়তো ওর জন্য জুতা কিনবো, এগুলো দিয়ে ঈদ চালিয়ে নেবে। আর এটা হচ্ছে আয়েশামনির স্যান্ডেল, বেবি পিঙ্ক কালার। এই কালার পেয়ে তো সে মহা খুশি। মার্কেট কিন্তু এখন থেকে ভিড় হয়ে যাচ্ছে, যাওয়াই যায় না, এত বেশি মানুষ। কিছুদিন পর আরো বেশি মানুষ হবে, সবাই ঈদের কেনাকাটা শুরু করে দিবে। যখন হালকা পাতলা ছিল তখন আমি কেনাকাটাগুলো করে ফেলেছি, যাতে আর পরে ঝামেলা করতে না হয়। আর আমার হাতেও সময় নেই, আমি হয়তো আর পরে কেনাকাটা করতে পারবো না, সেই জন্য আগেভাগেই সব কেনাকাটা সেরে ফেলেছি। আর এখন যে জুতাটা দেখাচ্ছি এটা আমার রেগুলার পরার জন্য নিয়েছি স্টেপ থেকে। এটার দাম পড়েছে 890 টাকা। এই জুতাগুলো অনেক বেশি সফট হয়, আরামদায়ক হয়, অনেক দিন পরা যায়। কাপড় চোপড় কেনাকাটার পাশাপাশি কিন্তু আরও একটা প্রয়োজনীয় জিনিস আমি অর্ডার করেছি, যেটা আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত দর্শক আছেন। এই নিয়ে 4 বার আমি আপুর কাছ থেকে তেলটা অর্ডার করলাম। বিশ্বাস করেন, মন থেকে বলছি, আমি যদি আমার চুলে রেগুলার ব্যবহার করতাম সত্যি খুব ভালো একটা রেজাল্ট পেতাম। আমি ওই যে তেল দিব দিব করে কাজে এত বেশি ব্যস্ত থাকি, নিজের যত্ন নিতে পারি না, কিন্তু আমার মেয়ের যত্ন ঠিকই নেই। এই তেলটা ব্যবহার করার পর মাশাআল্লাহ আয়েশার চুলগুলো এত বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারেন চুলগুলো অনেক ঘন হয়েছে। আর গোড়া দিয়ে আমি দেখেছি যে নতুন নতুন চুল গজাচ্ছে, সেটা দেখে আমি সত্যি মন থেকে অনেক অনেক খুশি। তেলটা যে আমার এত উপকারে আসবে আমি ভাবতেও পারিনি।
রিমা আপু, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালো একটা তেল আমাদের দেওয়ার জন্য। যারা আমার পুরনো দর্শক আছেন তারা তো জানেন আমি তেলটা কার কাছ থেকে অর্ডার করি, আর যারা আমার নতুন দর্শক এসেছেন অনেকে জিজ্ঞেস করে থাকেন আপু তেলটা তুমি কোন পেজ থেকে নিয়েছো, তাদের জন্যই বলে দিচ্ছি আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ, আপুর নাম হচ্ছে রিমা। রিমা আপু 35টি উপাদান দিয়ে এই তেলটা তৈরি করে থাকেন। আপনারা কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করলে তেল কিভাবে তৈরি করে থাকেন ডিটেলস সব কিছুই জানতে পারবেন। আশা রাখছি যাদের চুল পড়ার সমস্যা আছে বা চুলের আরো নানা সমস্যা নিয়ে ভুগছেন, আমি মনে করি একবার হলেও আপুর অর্গানিক তেলটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমি কি বলবো জানেন, ভালো রেজাল্ট পেতে গেলে যে আপনি একবার ব্যবহার করবেন পরে আর করলেন না, এই ভুলটা করবেন না। কারণ যে কোনো জিনিসই আপনি ব্যবহার করলেন অবশ্যই সেটা কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলেই দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। এই তেলটা কিন্তু ঘরের ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এটা হচ্ছে 500 ml, 500 ml এর দাম হচ্ছে 650 টাকা। অনেক আপুরা দাম জিজ্ঞেস করেন, সেই জন্য দাম সহ বলে দিলাম। ভিডিওর স্ক্রিনে আপুর ফোন নাম্বার, সেই সাথে ইউটিউব চ্যানেলের নামও দিয়ে দিয়েছি। আপনারা নিতে আগ্রহী হলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে নেবেন। এখন চলুন ঈদের কেনাকাটার যে বাকি অংশটুকু আছে সেগুলোই শেয়ার করি। এগুলো হচ্ছে আমার ছেলেদের পাঞ্জাবি। আমার ছেলেদেরকে আমি ছোটবেলা থেকে এক ধরনের কাপড় পরাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় 3 বাই 1 ধরনের কাপড় পরলে ভালো লাগবে। বেশিরভাগ কাপড়ই দেখা যায় ওদের এক ধরনের হয়। ইদানিং যে সমস্যাটা হচ্ছে, এক ধরনের কাপড় কিনতে গেলে আমার বড় ছেলে আর মেজো ছেলের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। আমার মেজো ছেলেটার গ্রোথ ভালো, ও বড় ছেলেটার মতো হয়ে গেছে লম্বা চড়াই। পাঞ্জাবি কিনি বা গেঞ্জি কিনি, সাইজ যেহেতু এরটাও পরে ফেলে ওটাও পরে ফেলে, দেখা যায় ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আমি প্রায় সময় চেষ্টা করি ওদের বাবা ছেলেদের পাঞ্জাবিগুলো এক ধরনের রাখার জন্য। বাবা ছেলেরা যখন এক ধরনের পাঞ্জাবি পরে সেটা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় ছেলেদের জন্য যে পাঞ্জাবিগুলো নিয়েছি এই ধরনের পাঞ্জাবি আপনাদের ভাইয়ার জন্য পাইনি, সেই জন্য একটা অন্যরকম পাঞ্জাবি নিতে হয়েছে। আর এই গেঞ্জিটা আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি, কিনতেই চাই না আসলে নিজের জন্য, আমি জোর করে নিয়েছি। আর এই কালারটাও আমি নিয়েছি। আপনাদের ভাইয়া দেখা যায় সাদা, তারপর নেভি ব্লু, এই কালারগুলোই পরে। তো আমি বললাম সব সময় তো এক ধরনের কালারই পরে, একটু ভিন্ন পরে দেখো। গেঞ্জিটা পরার পর খুব সুন্দর লেগেছিল। আর এই পেনটা নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য রিচম্যান থেকে, মানে ইনফিনিটি থেকে। এটার দাম পড়েছে 2400 টাকা। আর ছেলেদের জন্য একটা একটা করে জিন্স প্যান্ট নিয়েছি, আর ছেলেদের জন্য দুইটা দুইটা করে ট্রাউজার নিয়েছি। আপনাদের ভাইয়ের জন্য ট্রাউজার নেওয়া হয়েছে। এবার ঈদে বলতে পারেন আমাদের জমজমাট কেনাকাটা, একদম হাজবেন্ডকে কাছে পেয়ে তার পকেট ফাঁকা করে দিয়েছি। ছেলেদের জন্য দুইটা করে ট্রাউজার নিয়েছি, আর এই ট্রাউজারগুলোর দাম পড়েছে 400 টাকা করে। আপনাদের ভাইয়ার জন্য যেটা নিয়েছি আর মেজো ছেলের জন্য, ওদের সাইজটা একটু বড়, এটা সম্ভবত 450 টাকা নিয়েছিল। আসলে ছেলেদের কাপড়ে কোনো ভিন্নতা নেই, কোনো ডিজাইন নেই, স্টাইল নেই, এক একটার কালার এক এক রকম। খুলে খুলে আর কি দেখাবো, এমনি দেখাচ্ছি। মেয়েদের কাপড় হলে দেখা যায় কত ডিজাইনের হয়, ছেলেদের কাপড় ওইভাবে দেখানোর মতো কিছু থাকে না। আচ্ছা, আপনারা যে প্রশ্নটা অনেকে জানতে চান সেটা হচ্ছে আমার বড় ছেলে আর মেজো ছেলে কি জমজ কিনা। আমার বড় ছেলে আর মেজো ছেলে জমজ না, ওরা 2 বছরের ছোট বড়। আমার বড় ছেলেটা হয়েছে 2012 সালে আর মেজো ছেলেটা হয়েছে 2014 সালে। আরো একটা প্রশ্ন জানতে চান, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা কোথায়, তাদের সম্পর্কে শুনেন না দেখেন না। যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আমার শ্বশুর শাশুড়ি জীবিত নেই, ওনারা অনেক আগেই মারা গিয়েছেন। আমার শাশুড়ি আমার বিয়ের পর মারা গেছেন। দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদের বেহেশত নসিব করেন। আমার বাবা মা জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর এখন হচ্ছে বাবা ছেলেদের জন্য কেনা যে গেঞ্জিগুলো সেগুলোই দেখাচ্ছি। এগুলো রেগুলার পরার জন্য, এগুলো এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি। সবার জন্য 3টা 4টা 5টা করে নেওয়া হয়েছে। শীত কিন্তু শেষ, শীত মনে হয় 15 দিনের মতো থাকে। শীত যখন পড়ে আমরা দূরে গিয়ে কতগুলো পূজা বেয়ে কাপড় কিনে আনি, মোটা মোটা কাপড় কিনেছি শীত আসার পর। এখন দেখা যায় সেগুলো কাজেই লাগছে না, আবার গরমের কাপড় কেনা শুরু হয়ে গেছে। চলুন গেঞ্জিগুলো দেখাতে থাকি, সেই সাথে একজন আপুর কমেন্ট পড়ে আসি। আমার অনেক ভালোবাসার আপুর আমাকে সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট লিখেন, আমি আপনাদের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও লেট করে দিই। সেই সাথে দেখা যায় ভিডিও রিলেটেড কথা বলতে গিয়ে আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না। যারা বলেন কমেন্টগুলো পড়ার জন্য, কিন্তু পড়তে পারি না, আমি দুঃখিত, আমি মন থেকে দুঃখিত। না পড়তে পারার কারণে আবার কষ্ট পেয়ে আমাকে কমেন্ট করা বন্ধ করে দিবেন না। যারা আমাকে ভালোবাসেন, আমি চাই আপনারা আমাকে কন্টিনিউ সব সময় কমেন্ট করেন।
এমডি পারভেজ আইডি থেকে লিখেছেন, আলহামদুলিল্লাহ এবারে রমজানে আমার হাজব্যান্ড 250টি পরিবারকে ইফতার দিয়েছেন। তার মধ্যে রয়েছে ছোলা, খেজুর, রান্নার তেল, ডাল, বেসন, চিড়া, মুড়ি আর গরুর মাংস। সব কিছু 1 কেজি করে দিয়েছে। গরুর মাংসের দাম একটু বেশি, 2 কেজি করে দিত। একটা গরু কিনেছিল, 6 মণ মাংস হয়েছে। আপু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। উনি খুব সহজ সরল মানুষ, বিজনেস করে অন্যের জন্য কিছু করতে পারলে খুব খুশি হয়ে যায়। আমার নাম হুমায়রা ইসলাম। আপনার মেয়েকে আমার খুব ভালো লাগে, দোয়া করবেন আপনার মতো যাতে আমার একটা মেয়ে হয় আর আমার একটা ছেলে আছে। অবশ্যই আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আর ভাইয়ার জন্য তো অবশ্যই দোয়া রইল। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সেও খুব সহজ সরল মানুষ, মানুষকে দিতে পারলে অনেক বেশি খুশি থাকে আর পরিবারকে সব সময় খুশি রাখার চেষ্টা করে। চলুন এখন আপনাদের সেই ছোট্ট আয়েশার জন্য কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু দেখাই। এখন যে জামাটা দেখালাম এটা আমি হ্যাঙ্গার থেকে নিয়েছি। আয়েশা যখন ছোটবেলা থেকেই আমি হ্যাঙ্গারের কাপড়গুলো পরাই, সুতি কাপড়গুলো অনেক আরামদায়ক হয়। এই জামাটা নিয়েছি, এটার দাম পড়েছে 890 টাকা। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ওয়েস্টার্ন। দুইটা ড্রেস নেওয়া হয়েছে, একটা জামা আর এই ড্রেসটা। এটা আমার খুব ভালো লেগেছে, কালারটার মধ্যে এই সুতার কাজটা, চুমকির কাজটা খুব ফুটে উঠেছে। সামনে তো আরো সময় আছে, যদি সময় পাই আয়েশার জন্য অন্য কিছু কেনাকাটা করব। আপাতত এই দুইটাই কিনেছি। একবার ঈদে এক এক ধরনের কাপড় আসে, এবার মার্কেটে গেলে দেখবেন এই ধরনের কাপড়ই বেশি। তো আয়েশাকে জামাটা পরার পর কেমন লাগছে সেটা একটু দেখাই। আর এটার দাম পড়েছে 2000 টাকা। আয়েশাকে দেখেছি এই ধরনের কাপড়গুলো একটু বেশি মানায়, আর সে তো কাপড় পেয়ে অনেক খুশি। একবার যদি কাপড় পরতে পারে সেই কাপড় আর খুলতে চায় না। আমার মতো অনেক বেশি কাপড়ের পাগল। আমিও ছোটবেলায় অনেক বেশি কাপড়ের পাগল ছিলাম, এখনো অনেক পাগল, কাপড় দেখলে কিনতে ইচ্ছে করে। আয়েশা মনির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাল্লাহ আয়েশাকে পরার পর অনেক বেশি সুন্দর লাগছিল। ঈদের আগে আগে আমি নিজে আয়েশাকে হেয়ার কাট দিয়েছি, মাশাল্লাহ চুলগুলো কাটার পরে খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, অবশ্যই আমার আয়েশার জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। খাস করে ওইসব মায়েদের জন্য অনেক অনেক দোয়া, যারা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দিনরাত ফরিয়াদ করেন, বা একটা কন্যা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত বাড়িয়েছেন। মন থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবার মনের আশা পূরণ করেন। একটা কথা কি আমি মাঝে মধ্যে ভাবি, আমার যে 4টা সন্তান ওরা কিন্তু সবাই ছোট, মাঝে মধ্যে অনেক বিরক্ত করে, অনেক রাগ হই, ভালো লাগে না, ধৈর্য কুলায় না। আবার দেখা যায় অনেক মায়েরা একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করেন, তখন আমি আসলে তফাৎ বুঝতে পারি যে আসলে সন্তান যে আল্লাহর কত বড় একটা নিয়ামত। যে ঘরে বাচ্চা নেই সেই ঘরটা হচ্ছে শূন্য, আর মেয়ে থাকলে ঘরটা তো পরিপূর্ণ থাকে। মাশাল্লাহ আমার মেয়ে আসার পর মনে হয় আমার সংসারটা পরিপূর্ণতা পেয়েছে। চলুন এখন আপনাদের সাথে কিউট একটা ব্যাগ শেয়ার করি। কালো কালার সব সময় স্ট্যান্ডার্ড, কালো ব্যাগ দেখবেন সব কিছুর সাথেই মানায়। ব্যাগটা অবশ্য আমার না, ব্যাগটা হচ্ছে কুয়েতির মায়ের জন্য, মানে আপনার ভাইয়ার যে কুয়েতি আছে, কুয়েত যখন যাবে তার মায়ের জন্য ব্যাগটা নিয়ে যাবে। এটা বাটা থেকে কিনা হয়েছে, এটার দাম পড়েছে 4000 টাকা। ব্যাগটা হচ্ছে লেদারের, ব্যাগটা এত বেশি সফট, আসলে ভালো জিনিসের দামটাও একটু বেশি, আবার দেখা যায় অনেক দিন ইউজ করা যায়। আর যেহেতু গিফট করবে, ওনারা তো বিদেশি জিনিস ইউজ করে, বাংলাদেশ থেকে নেবে, সেটা অবশ্যই ভালো মানের হওয়া উচিত। দুজনে মিলেই ব্যাগটা পছন্দ করেছি। ব্যাগটা কেমন হয়েছে, গিফটের জন্য পারফেক্ট আছে কিনা, আপনার মতামত চাইলে আমাকে জানাতে পারেন, আমি খুশি হব। ভিডিও শেষ মুহূর্তে এসে চলুন আপনাদের পুষ্প আপুর ড্রেসগুলো দেখাই। এই ড্রেসটা হচ্ছে 2 পিস, এটা আমাদের গল্প মেহেরিন কিন্তু এই ড্রেসটা পরেছিল। মার্কেটে যখন যাই সাদার মধ্যে দেখি ফুলটা খুব ফুটে আছে, তো ভাবলাম এটা নিয়ে নিই। দুইটা 2 পিস নিয়েছি, এটার দাম আর 2 পিসটার দাম দুইটা একসাথেই বলি, লাল একটা আর সাদা একটা নিয়েছি, দুইটা 2200 টাকা দাম পড়েছিল। তো এটা তো দেখিয়ে দিলাম, আর এখন যে লালটা সেটা দেখাচ্ছি। লালটা দেখার পরে তো আমার মাথা নষ্ট হয়ে যায়, এটার যে গলার ডিজাইনটা সেই সাথে হাতের ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে। আমি দ্বিতীয়বার গিয়ে জামাটা কিনে এনেছি। এই টপসটা একটু শর্ট টাইপের, সাথে হচ্ছে প্লাজো, পরার পর কেমন লাগছে সেটাও দেখিয়ে দিব। এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল জানেন, সবগুলো কাপড় খুলে খুলে দেখানো, সেগুলো আবার বাজ করে জায়গা মতে রাখা। এত কষ্ট করেছি শুধু আপনাদের জন্য, আপনারা যে আমার ঈদের কেনাকাটাগুলো দেখতে চান সেই জন্য। তো অবশ্যই আপনাদের কাছে একটা লাইক চাইতেই পারি, অবশ্যই যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
টু পিস দুইটা তো দেখালাম আজকে নতুন। আর এই যে জামাগুলো, এগুলো তো আপনারা আগেই দেখেছেন, এগুলো কিন্তু সেলাই করে নিয়ে এসেছি। এবার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছি। পরে দেখা যায় ট্রেলারের দোকানে অনেক বেশি ভিড় থাকে, কাপড় সেলাই করা যায় না মনের মতো করে। আর এবার কিন্তু একটা শাড়িও নিয়েছি বাটিকের মধ্যে। বাটিক শাড়ি আমার অনেক অনেক ভালো লাগে, কলা পাতার সাথে নীল কালার কম্বিনেশনটা মারাত্মক। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এটার দাম পড়েছে 1100 টাকা, ডেলিভারি চার্জ সহ মনে হয় 1180 টাকা পড়েছিল। আপনাদের সাথে ঈদের ড্রেস অনেক আগে শেয়ার করে ফেলেছি। আমার ঈদ মনে হয় শেষ। আসলে ঈদের দিন অনেক ঝামেলা থাকে, তো তখন দেখা যায় আর ভিডিওগুলো করা হয় না। ছোটোবেলার মতো যদি এখন হতাম তাহলে কাপড় দেখাতামই না। ছোটোবেলা যখন ঈদের কেনাকাটা করা হতো, কোন চিপার ভিতরে নিয়ে কাপড় রাখবো, কেউ যদি আমার কাপড় দেখে ফেলে তাহলে আমার ঈদ শেষ হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা কাপড় খুলে কার কাপড় সুন্দর, কার কাপড় কেমন, সেটার একটা আগ্রহ থাকতো। এখন আর ওই ছোটোবেলার মতো সেই জিনিসগুলো আর কাজ করে না। আর এই থ্রি পিসগুলো কিন্তু ম্যারেজ ডে উপলক্ষে আপনাদের ভাইয়া থেকে আমি গিফট পেয়েছিলাম। আর এগুলো মনে করেন আমার ঈদের ড্রেস, কারণ একসাথে এবার কিন্তু অনেকগুলো কিনেছি। ম্যারেজ ডে আর ঈদ একসাথে হওয়াতে দেখা যাবে ওই ড্রেস দিয়ে ঈদ চালিয়ে নিচ্ছি। তারপর আলহামদুলিল্লাহ এবার ঈদে অনেক কিছু পেয়েছি, শুধু হাজব্যান্ড কাছে থাকাতে। দূরে থাকলেও সে চেষ্টা করে সব সময় আমরা যাতে খুশি থাকি, আমরা যাতে সব কিছু আমাদের মনের মতো পাই, বা আমাদের কিভাবে খুশি রাখা যায়। আর এবার তো কাছেই আছে। আমি যে কিছুদিন আগে কাপড় সেলাই করেছিলাম, সেই থ্রি পিসগুলো কিন্তু খরচ খুব কম পড়েছিল, 300 টাকা করে সেলাই করেছি। আর এগুলো ভালো মানের ট্রেলার দিয়ে সেলাই করেছি, মানে সেক্টরের ভিতরে যে ট্রেলারগুলো থাকে, কারণ ড্রেসগুলো যেহেতু একটু দামি, অন্য ট্রেলারের কাছে দিলে হয়তো নষ্ট করে ফেলবে। আর ওনাদের দিয়ে সেলাই করলে খুব সুন্দর ফিটিং হয়, একবার মাপটা দেখিয়ে দিলে দেখা যায় সুন্দর করে সেলাই করতে পারে। জর্জেট টাইপের যে জামাটা, এটা সেলাই পড়েছে 800 টাকা করে। আর এই সুতি জামাগুলো সেলাই পড়েছে 600 টাকা করে। অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন যে ট্রেলারে থ্রি পিস সেলাই করে তো দাম কেন, আমি কিন্তু দাম কমই বলেছি। জায়গা বুঝে, ট্রেলার বুঝে বা কাপড়ের ডিজাইন দিয়ে কিন্তু ওনারা দামটা করে। আমি যে কিছুদিন আগে জামা সেলাই করেছি দেখেছেন, এগুলো 300 টাকা করে করে ফেলেছি। আর এগুলো একটু বেশি পড়ে। আর যারা এই ধরনের ট্রেলারের কাছ থেকে সেলাই করেন তারা তো জানেনই। কাপড় দেখাতে গিয়ে দাম সহ বলতে গিয়ে ভিডিওটা আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। জানি না কারা মনোযোগ দিয়ে ভিডিওটির সাথে ছিলেন বা কারা টেনে টেনে দেখেছেন। যারা যেভাবেই দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের পুষ্প আপু মডেল হয়ে গিয়েছে, মডেলের মতো সব কিছু পরে পরে দেখিয়ে দিয়েছে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পুষ্প আপুর জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আমার জীবনের নতুন অধ্যায় জানতে চাইলে অবশ্যই পরের ভিডিওতে চোখ রাখুন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।